রামলালার প্রাণ প্রতিষ্ঠায় গতকাল ছুটি দিয়েছিল কেন্দ্রীয় সরকার অর্ধ দিবস, কিন্তু অন্যান্য বিভিন্ন রাজ্য বিজেপি শাসিত রাজ্যে ফুল ছুটি দেওয়া হয়েছিল। আর তা নিয়েই মোটামুটি ছুটির রাজনীতি। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ছুটি ঘোষণা, কেন্দ্রের নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণার দাবি মমতার। বাঙালি আবেগ ও অস্মিতাকেই হাতিয়ার তৃণমূল নেত্রীর। নেতাজির জন্মদিন জাতীয় ছুটি না হওয়ায় কেন্দ্রকে তোপ। আর সুকান্ত মজুমদার গতকাল 22শে জানুয়ারি রাজ্যের ছুটির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। প্রশ্ন উঠছে যে বিজেপি রাজ্য সভাপতি 23শে জানুয়ারির জন্য, নেতাজির জন্মদিনের জন্য কেন কেন্দ্রকে চিঠি লিখলেন না? এই প্রশ্ন তুলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। আর মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন আজকে। আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে। আর সিপিআইএমও তৃণমূলের সুরেই সুর মেলালো। তৃণমূলের সুরেই নেতাজির জন্ম জয়ন্তী নিয়ে সুর মেলালেন তৃণমূলের সঙ্গেই সুজন চক্রবর্তী। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনিও তৃণমূলের সুরেই নেতাজির জন্মদিনে ছুটির দাবি। কি বললেন দেখুন। 23শে জানুয়ারি পশ্চিমবাংলায় দেশপ্রেমিক দিবস, পশ্চিমবাংলায় ছুটি। সেখানে এটা উচিত ছিল গোটা দেশের সরকারের পক্ষে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার, কিন্তু যারা দেশপ্রেমের মানে বোঝে না তারা ঘোষণাও করতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার, 23শে জানুয়ারি যারা জাতীয় দিবস ঘোষণা করতে পারে না, তারা 22শে জানুয়ারিকে অর্ধ দিবস ছুটি বলে ঘোষণা করে। এটার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। ইংরেজবাজার পুরসভার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই মঞ্চে উঠে গিয়েছিলেন সুজন চক্রবর্তী এবং তারপরে তিনি ছুটি নিয়ে তৃণমূল নেত্রী বা তৃণমূলের সুরেই সুর মেলালেন।